আসন থেকে অধ্যক্ষ আসদুল দুলু মহোদয় মন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী হয়েছেন। আমরা এই আনন্দে আজকে লালমনিরহাটের তারুণ্যের প্রতীক যারা আমরা তরুণদের সংগঠন জেএনজি লালমনিরহাটের পক্ষ থেকে আনন্দ উৎসব করছি এবং মিষ্টি বিতরণ করছি। আমরা আসাদুল দুলু মহোদয়ের মাধ্যমে লালমনিরহাটের যে অবহেলিত অঞ্চল আছে তার ব্যাপক উন্নয়ন, যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের লক্ষ্যেই আমরা তার কাছে এই মিষ্টি বিতরণের মধ্যে তার কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানবেন যে লালমনিরহাট পশ্চিম উপত্যকা জেলার মধ্যে একদম সবচেয়ে মুফস্বল জেলা বড় জেলা বলা চলে। সেখানে আমরা বিগত 20 বছর দেখেছি লালমনিরহাটে কোনো উন্নয়ন হয়নি। যা উন্নয়ন হয়েছে অধ্যক্ষ আসদুল মহোদয় যখন উপমন্ত্রী ছিলেন তখন উন্নয়ন, তাছাড়া কোনো উন্নয়ন হয়। তারপরে আমরা জেনজিরা আমরা তাকে বিপুল ভোটে লালমনিরহাট সদর উপজেলা বিপুল ভোটে জয় করেছি অধ্যক্ষ আসদুল মহোদয়কে। তিনি এবার বিএনপি থেকে ফুলমন্ত্রী হয়েছেন, ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাচ্ছিলাম যে ওনার যে উন্নয়ন ধারাবাহিকতা ছিল, যেমন উনি উপমন্ত্রী প্রতিমন্ত্রী যে ধারাবাহিকতা ছিল, আমরা চাই ফুলমন্ত্রী হবে তার চেয়ে আরো বেশি বেগবান করতে এই উন্নয়ন কাজ হোক। এবং আমরা জেএনজি পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। যেমন আলোকিত লালমনিরহাট আসদুল মহোদয়, আমরা চাই সেই আলোকিত লালমনিরহাট আসলে আলোকিত আবার হয়ে। আজকে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন মন্ত্রী পরিষদে, এই কারণে আমরা লালমনিরহাটের সকল তরুণ খুবই আনন্দিত এবং উদ্বেলিত। আমরা তার কাছে প্রত্যাশা করি যে পিছিয়ে পড়া লালমনিরহাটের তরুণদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য যে প্রকল্পগুলো হাতে নেওয়া দরকার, আমরা বিশ্বাস করি বা আশা করি যে তিনি ক্ষমতায় আসার পরে বা দায়িত্ব পাওয়ার পরে থেকে শুরু করে আমাদের পিছিয়ে পড়া লালমনিরহাটের তরুণ সমাজের জন্য কাজ করে যাবে। দৈনিক আজকের বাংলা .net